তো বাসায় আব্বু এবং আম্মুই ছিলেন এবং কাজের বউটা ছোট ছিল, সে সকালে আসতো আমাদের নাস্তা বান্না কাজ করতো এবং দুপুরবেলা বোধহয় আসতো না। দুপুর 17 তারিখ যখন আমি অফিসে থাকি, সারাদিন আমার বাবা কিন্তু আমাকে মেসেজ দেন যে আমি নাস্তা করেছি কিনা বা দুপুরে খেয়েছি কিনা। সেই দিন আমাকে কেউ কোনো প্রকার মেসেজ দেয়নি, আর আমিও খুব কাজে ব্যস্ত ছিলাম। ঠিক মাগরিবের পরে আমার বড় ভাই মোহাম্মদ জাকারিয়া হোসেন আপনাদের সামনে বসে আছেন, তিনি আমাকে ঠিক মাগরিবের কিছুক্ষণ পরে কল দিয়ে, মানে কান্না কান্না অবস্থা, আমি খালি এটুকু শুনতে পেরেছি যে আব্বু উল্টাপাল্টা কথা বলছে, কথা এলোমেলো বলছে, আম্মু হাতে অবচেতন অবস্থায় আছে, মানে শুয়ে আছে, হাত পা শক্ত হয়ে আছে, ঠোঁট কালো হয়ে আছে। এটা শুনে আমি অফিস থেকে ডাইরেক্ট, আপনারা অবশ্যই জানেন যে সেদিন কিন্তু 17 তারিখ রাস্তাঘাট খুব জাম ছিল। আমি অফিস থেকে এসে যখন ভাইয়াকে ফোন দিই, মানে মাঝামাঝি রাস্তায় যখন এয়ারপোর্ট পার হই, তখন ভাইয়া বলছে লুবানা হসপিটালে, উত্তরা 13 নম্বর সেক্টরের যে লুবানা হসপিটাল আছে সেখানে অলরেডি আমার বাবা মাকে নিয়ে যাওয়া হয়েছে, আব্বুকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু ডাক্তার কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়ার ভাষ্য মতে তিনি মাগরিবের নামাজ পড়তে যান 17 তারিখে। তো বাবাকে মসজিদে দেখেন না, সাধারণত হয় কি সন্ধ্যাবেলা আব্বু আম্মু মাগরিবের নামাজের পরে আমার ভাইয়ের বাসায় যান। আমার ভাইয়ের বাসার ডিস্টেন্সটা খুবই, একটা রোডের এই মাথা এই মাথা, আপনারা যারা উত্তরা চিনেন যে 18 নম্বর সেক্টর এবং 18 নম্বর রোড এবং 26 নম্বর রোড হচ্ছে একটা রোড দিয়ে কানেক্ট করা, 20 নম্বর রোড দিয়ে। এই মাথায় আমার ভাইয়ের বাসা, এই মাথায় আমার বাসা। তো সেদিন আমার মার সাথেও কারো কমিউনিকেট হয় নাই, আমার বাবার সাথেও কথা হয়নি, প্লাস আমার বাবা মসজিদেও যাননি। তো ভাইয়া একটু চিন্তাবোধ করছিলেন, তো বাবাকে যখন কল করা হলো, তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনাস্থল থেকে তারা কোনোরকমভাবে হচ্ছে অ্যাম্বুলেন্স জোগাড় করেন, আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান, আমার মাকেও নিয়ে যান আরেকটা অ্যাম্বুলেন্সে করে। কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে তো চেক করেই বলেন যে তিনি আর নেই। বাবা আইসিইউতে ছিলেন, আইসিইউতে রাখা হচ্ছিল, তাকে যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল যেন ফিরিয়ে আনা যায়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ফিরে এসেছেন তিনি। আমি নিজে আমার মাকে পাইনি, কাউকেই করিনি।